2026 সালে আইসাও আমি কিন্তু উইন্ডোজ 10 চালাই। এই আমার কম্পিউটার, এটা হচ্ছে আ আমার ডেস্কটপ কম্পিউটার। আমি আপনাদেরকে যদি দেখাই, ডেস্কটপ কম্পিউটারটা আমি টেবিলের, এটা হচ্ছে আমার টেবিল। আমার টেবিলের নিচে সেট করছি এখানে। এই যে এখানে ডেস্কটপটা রাখা। তো এই ডেস্কটপ কম্পিউটারটা মূলত বানানো হচ্ছে রাইজনের। রাইজন বা এটার যে মাদারবোর্ড, এটা হচ্ছে আসুসের। তো রাইজনের প্রসেসর দিয়ে বানানোর কারণে হয়তো আমি জানি না, এটা আসলে কোনো কারণে, এটা টিপিএম বা যে কোনো কারণেই হোক, এটা আসলে উইন্ডোজ 11 তে শিফট করতেছে না। মানে একবার আমি জোর করে উইন্ডোজ 11 তে টিপিএম, টিটিএম এই যেগুলোই ব্যাপার-স্যাপার ইউটিউবে দেখি, ওগুলো সবগুলো দিয়ে আমি 11 দিছিলাম। কিন্তু পারি নাই। তো পারি নাই কেন বা পারছি। আপনি বলতে পারেন যে পারবো না কেন? আমি করে দিতে পারবো। কিন্তু আমি আসলে পারছিলাম। ঐরকমভাবে পারি নাই। পারছি, চলতেছে। হঠাৎ করেই কোনো সমস্যা দেখা দিল আরকি। তো দেখেন আমার এই আ যেইটা, এটা হচ্ছে Windows 10 চলতেছে। তো আমাকে ওয়ার্নিং দেখাচ্ছে এটা ইনডেড সাপোর্ট আ বন্ধ করে দিছে এবং এটা রিস্ক হবে চালাইতে এখন এবং Windows 11 তে শিফট করতে বলতেছে। তো দেখেন এখানে কিন্তু ২ টা বাটন আছে। একটা হচ্ছে রিমাইন্ড মি লেটার, একটা হচ্ছে লার্ন মোর। তো লার্ন মোরে আমি ক্লিক করলে আমাকে হয়তো ব্রাউজারে নিয়ে যাবে। আর রিমাইন্ড মি লেটার তো রিমাইন্ড মি আমাকে পরে স্মরণ করায় দিবে আরকি। কিন্তু আসলে যেই ল্যাপটপ আছে আমার আরেকটা ইন্টেলের ল্যাপটপ। তো এটাতে কি হয় যে আমি Windows 10 চালাইতেছি। আমার আপডেট আসলো একটা। তো আপডেটে আমার Windows 11 তে সরাসরি আপডেট হয়ে গেল এবং ইনস্টল হয়ে গেল। কোনো কিছু করা লাগে না। কিন্তু এই Ryzen এরটায় আমি কিন্তু পারতেছি না। Ryzen এরটা আমি আসলে যতই আপডেট দেই, যতই কিছু করি না কেন, আমি কিন্তু পারতেছি না। তো দেখেন আমি একটু লার্ন মোড দেই। লার্ন মোডে দেখেন আমাকে হয়তো ব্রাউজারে নিয়ে আসলো। ব্রাউজারে নিয়ে আসলো। কোনো কিছুই না। তো যাই হোক এই যে ব্রাউজারে নিয়ে আসলো এখানে, এইটাতে নিয়ে আসলো। তো সে বলতেছে যে এটা খুব ফাস্ট, এই সেই Windows is fast, powerful and more secure than ever. তো Windows 11 র যেই ইয়া বিষয়গুলো ওগুলা মানে আছে, কিন্তু আমি কিন্তু আপডেট দিতে পারতেছি না সরাসরি। এগুলো কিন্তু ফ্রি। Windows 11 কিন্তু ফ্রি। কিন্তু দেখেন আমি যে আপডেটেড যাই, কিন্তু আপডেট নেবে না। এই যে মিসিং-টিসিং এটা সেটা দেখায়। নেয় না। সরাসরি আপডেট নেয় না। আমি কোনো কিছুই কিন্তু অফ করা নাই। সবকিছু আমার ওকে। কিন্তু নেয় না। তো দেখেন একটা ওয়ার্নিং আছে, "দিস পিসি ইজ কারেন্টলি ডাজ নট কারেন্টলি মিট দ্য মিনিমাম সিস্টেম রিকোয়ারমেন্ট টু রান Windows 11।" আসলে এটা Ryzen এর কম্পিউটার এবং এটাতে Windows 11 চালানোর মতো বেস্ট আ মানে এফিসিয়েন্সি আছে। কিন্তু আসলে আ হয় না। মানে এটা ঠিকমতো চলে না বা কোনো কারণে সমস্যা দেয়, এই সেই। তো যারা Ryzen এর কম্পিউটার কিনতে যাচ্ছেন তাদের জন্য হয়তো এখনো হয়তো আপডেট, আমি ওটা কম্পিউটারটা কিনছিলাম প্রায় ২০২১ সালে। ২০২১ সালে করোনার পরে তখন কিনছিলাম। হয়তো তখন ১১ র তো ছিল না, ১০ ই ভালো চলতেছিল। তাই আমি এটাতে ১০ কমফোর্টেবল। আমি ১০ খুব ভালো করে চালাতে পারি। কোনো সমস্যা হয় না। খুব স্পিড এটা সেটা। তাই যারা এখন কম্পিউটার কিনবেন তারা অবশ্যই এই বিষয়গুলো একটু খেয়াল রাখবেন। তো আগের ক্ষেত্রে আমি এটা বললাম আরকি। বর্তমান ক্ষেত্রটা জানি না। তো সবাইকে দেখার জন্য ধন্যবাদ। ছোটখাটো একটা বিষয় নিয়ে আলোচনা করার জন্য।